যতগুলো কেক বানিয়েছি অনেকেই কেক নিয়েছে তার হাজব্যান্ড ওয়াইফের জন্য, ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বা ওয়াইফ হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক নিয়েছে। তারপরে বাবা তার ছেলে মেয়েদের জন্য নিচ্ছে, বা মা তার ছেলে মেয়েদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বার্থডে কেক নিচ্ছে। তারপরে অ্যানিভার্সারি থিমের কেক করেছি। ইভেন কি ছেলেমেয়েরা তার মা বাবার জন্য সারপ্রাইজ কেক নিচ্ছে তাও দেখেছি, কিন্তু এই ফর দ্য ফার্স্ট টাইম এই কেকটা নিয়েছে নাতি নাতনিরা তার দাদির জন্য। আসলে তাদের দাদি এতদিন হসপিটালে ভর্তি ছিল, তো তার দাদি বাড়িতে আসায় তারা নাকি কেক কাটবে। আসলে ওরা অনেক ছোট, তারপরেও ছোট ছোট মানুষরা যে এত সুন্দর একটা পরিকল্পনা করছে তাও অনেক ভালো লাগছে আমার কাছে। আর ছোটদেরকে যারা সবথেকে বেশি ভালোবাসে তারা তাদেরকে অনেক বেশি পছন্দ করে, ছোটদেরকে যারা বেশি ভালোবাসা দিবে তারাও তাদেরকে অনেক বেশি ভালোবাসা দিবে, তাদেরকে বেশি পছন্দ করবে। তো এটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। তারা কোনো রেফারেন্স পিকচার দেয়নি, জাস্ট আমার মন মতো বানিয়ে দিতে বলছে। আর তারা বলছিল যে এখানে ক্রিমটা যাতে, কেকের মধ্যে ক্রিমটা যাতে একটু কমাই দিই। আশা করি দাদি নাতিনদের নাতি নাতনিদের এই ভালোবাসাটা সারা জীবন থাকবে। তো আমি এখানে কেকটাকে ক্রাম কোটিং করে ফাইনাল ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিংটা করে নিয়েছি, এবং একটা স্ক্রাবারের সাহায্যে এখানে আমি একটা ডিজাইন করে উপরে স্পাইরাল ডিজাইন দিয়ে নিয়েছি। সাইডে একটু ডিজাইন করে নিয়েছি আর উপরেও একটা স্পাইরাল ডিজাইন করে নিয়েছি। এখন আমি কিছু গোলাপ তৈরি করে নিব। গোলাপগুলো তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা বেস তৈরি করে তারপরে গোলাপের কলিটা দিয়ে এবং গোলাপটা তৈরি করে নিচ্ছি। জানি না ক্যামেরার সামনে কিছু বানাতে আসলে কেন জানি উল্টো পাল্টো হয়ে যায়। এখানে রোজটা একদমই ভালো হয়নি। তারপরেও ওরা ইমার্জেন্সি কেকটা অর্ডার দিয়েছিল, সময়ও হাতে কম ছিল, এই জন্য আমি হাতে সময় কম থাকার কারণে যতটা তাড়াতাড়ি করা সম্ভব হয় আর কি। তো এখানে আমি আরেকটা গোলাপও বানিয়ে নিয়েছি। তো এখানে গোলাপগুলো ক্যামেরার সামনে ভালো হচ্ছে না দেখে আমি আরেকটা গোলাপ ক্যামেরার পিছনে অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা সবুজ কালার শেওলা কালার তৈরি করে পাতাগুলো দিয়ে নিচ্ছি, পাতাগুলো সব সাইডে ভালোভাবে দিয়ে নিচ্ছি সুন্দর মতে। এখানে ক্যামেরার মধ্যে যতটা গাঢ় দেখাচ্ছে শেওলা কালারটা আসলে অতটা গাঢ় না, এই কারণে হয়তো কেকের ডিজাইনটা ভালো লাগছে না। তারপরে এখানে আমি কিছু ডালপালা দিয়ে কিছুটা সুগার ফল দিয়ে নিচ্ছি গোল্ডেন কালারের। আর এই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমিষপাড়ার আশেপাশে যারা কেক নিতে চান তারা কেক স্লাইসে অবশ্যই ইনবক্স করবেন। আপনারা আপনাদের মন মতো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনো থিমে, অ্যানিভার্সারি, বার্থডে, যে কোনো থিমের কেক নিতে পারবেন। আপনার মন মতো কালার কাস্টমাইজও করে নিতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।